মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এবং তার পরিবার ছাড়া পশ্চিমবঙ্গে কি এমন কোনো বিচক্ষণ, সুশিক্ষিত, সৎ উলামা ব্যক্তি নেই? আগামীকাল জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে রাজ্যের সভাপতি কে হবে, রাজ্য সম্পাদক কে হবে, তা নির্বাচন হবে। তবে এটা যাতে ইলেকশন হয়, সিলেকশন না হয়ে জমিয়তের স্বচ্ছতার প্রয়োজন। এই জমিয়তের নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী আমজাদ আলী। চলুন উনি ঠিক কি বললেন শুনে নেব। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানতে পারলাম পশ্চিমবঙ্গ রাজ্যের জামিয়াত উলামা হিন্দের সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হবে আগামীকাল। আর তারপরেই আমি বুঝতে পারলাম যে আচ্ছা, তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় যে জামিয়াতের নতুন কমিটি গঠন হচ্ছিল, মিটিং হচ্ছিল, এবং প্রতিটি মাদ্রাসাগুলোতে জামিয়াতের পক্ষ থেকে মিটিং হচ্ছিল, তার মানে এটা একটা পুরো সেটিং চলছিল। ময়দানে নামার আগে ফিল্ডিং সেটিং চলছিল। হ্যাঁ, এটাই বাস্তব। কেন বলছি আপনাদের সামনে, পশ্চিমবঙ্গের সমস্ত উলামাগণ এবং জামিয়াত উলামা হিন্দের সদস্যগণ এবং সাধারণ বিচক্ষণ ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন, সম্মানীয় মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এবং তার পরিবার ছাড়া পশ্চিমবঙ্গে কি এমন কোনো বিচক্ষণ, সুশিক্ষিত, সৎ উলামা ব্যক্তি নেই যিনি এই জামিয়াত উলামা হিন্দকে নতুন করে সাজিয়ে আরো উন্নতি করে উচ্চ শিখরে নিয়ে যেতে পারবে? আমার মনে হয় খুঁজলে অনেক 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 পাওয়া যাবে। তাহলে কেন ঘুরে ফিরে সেই একই ঘিসিপিটি জিন্দেগি, একই ব্যক্তি সাধারণ সম্পাদক, একই ব্যক্তি সভাপতি, তার পরিবারের লোকেরা প্রতিটি কমিটির মধ্যে একজন একজন করে রয়েছে, প্রতিটি জেলায় জেলায় তাদের পরিবারের একজন করে রাখা হয়েছে? কেন? এটা তো তাদের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সর্বসাধারণের। তাই এর মধ্যে স্বচ্ছতার প্রয়োজন আছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ওই সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হওয়া প্রয়োজন। আমি শুনলাম হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার ওই ডিস্ট্রিক্টের কমিটি গঠনের সময়তেও একটা অশান্তি হয়েছে। সেখানেও একটা বদনাম উঠে এসেছে যে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর তৈরি করা লিস্ট অনুযায়ী সভাপতি এবং সম্পাদক ক্যাশিয়ার তৈরি হয়েছে, সেখানে সাধারণ সদস্যদের মতামত নেওয়া হয়নি, জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। এটা অপরাধ। তাই আমি বলবো স্বচ্ছতার প্রয়োজন। আমাদের জামিয়াত উলামা হিন্দের প্রয়োজন আছে, কারণ ভারতবর্ষে জামিয়াত উলামা হিন্দ একটা সংগঠন যেটা আমাদের ইসলাম ধর্মের বটগাছের ছায়ার মতন বলা চলে। তাই তার মধ্যে যেমন কেন্দ্রে আমাদের স্বচ্ছতা রয়েছে, কেন্দ্রে যেমন গণতন্ত্র পদ্ধতি রয়েছে, তেমন পশ্চিমবঙ্গতে থাকাও প্রয়োজন। আমার মনে হচ্ছে এটা এমন নয় তো যে যদি পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠন জামিয়াত উলামা হিন্দের একটা পদে না থাকা যায়, তাহলে 2026-এর ইলেকশনের সিটটা হয়তো না পাওয়াও যেতে পারে। তাই আগে থাকতে কি প্রস্তুতি পর্ব চলছে? হ্যাঁ, আমি কেন আপনাদের সামনে বলছি, দুদিন আগে দেখলাম নোটিশ দেওয়া হয়েছে আর আগামীকাল ভোট, অর্থাৎ সিলেকশন হবে সভাপতি এবং সম্পাদক। এটা যেন একটা কেমন খটকা লাগছে না? সকল মানুষকে তাদের মতামত পোষণ করার সময় দিন, টাইম দিন, স্বচ্ছতার সঙ্গে সংগঠন করুন, এবং সব থেকে বড় জিনিস সততা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক পদ্ধতি, তবেই তা ডেভেলপমেন্ট করা সম্ভব। তাই আমি আপনাদের সামনে এই প্রশ্নটাই রাখলাম। আসুন, যদি আমি সঠিক প্রশ্ন তুলে থাকি তাহলে আপনারাও আওয়াজ তুলুন। জামিয়াত আমাদের প্রয়োজন আছে, তবে পশ্চিমবঙ্গে যে ধরনের জামিয়াত চলছে, একজন ব্যক্তি তা টোটাল কন্ট্রোল করছে, সেটা চলবে না। সেটার গণতন্ত্র পদ্ধতি হতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। যদি সঠিক বলে থাকি তাহলে মানুষের সামনে এটা পৌঁছে দেবেন। ধন্যবাদ।